ইউক্রেনের পূর্বাঞ্চলে পরিস্থিতি সংকটজনক। পোকরভস্ক শহরের দক্ষিণে রাশিয়ার সেনাবাহিনী তাদের কৌশলগত আক্রমণ চালিয়ে যাচ্ছে, যা একটি গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র হিসেবে পরিচিত। একজন ইউক্রেনীয় সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী যে কোনো মূল্যে তাদের বর্তমান অবস্থান ধরে রাখতে চায়, তবে ইউক্রেন সেনা এবং সম্পদের বড় ক্ষতির কারণে বিচলিত। রাশিয়ান বাহিনী তাদের কৌশলগত আক্রমণের মাধ্যমে কলড্রন নামক ফাঁদ তৈরি করছে, যেখানে তারা ইউক্রেনীয় সেনাদের ঘেরাও করার চেষ্টা করছে। বিশেষ করে নেভেলস্কে, হিরনিক এবং ক্রাসনহরিভকার মধ্যে এমন একটি ফাঁদ তৈরি হয়েছে। সামরিক কর্মকর্তার মতে, যেহেতু দোনেৎস্ক শহরের দিকে ইউক্রেনীয় বাহিনীর অগ্রসর হওয়ার কোনো পরিকল্পনা নেই, তাদের উচিত কম ক্ষতির সাথে হিরনিক থেকে পিছু হটে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া। কিন্তু ইউক্রেনীয় সেনাপ্রধানরা অবস্থান ধরে রাখতে জোর দিচ্ছেন, যার ফলে সেনা এবং সম্পদ উভয়ই ধ্বংসের মুখে পড়ছে। রোমান পোহরিলি একজন সামরিক বিশ্লেষক। তিনি উল্লেখ করেছেন যে ইউক্রেনীয় সেনারা এখন নেভেলস্ক থেকে পিছু হটছে, যা ঘেরাও এড়াতে সাহায্য করছে। তবে ফ্রন্ট লাইনের সামরিক কর্মকর্তারা মনে করেন এই সিদ্ধান্ত আরও আগে নেওয়া উচিত ছিল। এদিকে রাশিয়ান বাহিনী পোকরভস্ক থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে কুরাখুব শহরের দিকে এগুচ্ছে। ইউক্রেনীয় বাহিনী জানিয়েছে, সেখানে যুদ্ধ ক্রমেই তীব্র হচ্ছে। রাশিয়ানরা তাদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে এবং পোকরভস্কের চারপাশে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইউক্রেনীয় সামরিক অফিসারদের মতে, রাশিয়ান সেনারা ছোট ছোট দলে আক্রমণ চালাচ্ছে এবং প্রতিরক্ষা ও অগ্রগতির জন্য সমতল এলাকা চ্যালেঞ্জ তৈরি করছে। কুরাখুব শহরটি পোকরভস্কের সাথে সংযুক্ত, যা ফ্রন্ট লাইনে সেনা এবং সরবরাহ স্থানান্তরের গুরুত্বপূর্ণ পথ। বিশ্লেষকরা সতর্ক করেছেন, রাশিয়ান বাহিনী যদি কুরাখুব দখল করে, তারা পোকরভস্কের উপর নতুন দিক থেকে আক্রমণ করতে পারে। এদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চান। রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু উত্তর কোরিয়া সফরে গেলে কিমের সঙ্গে তার বৈঠক হয়। সেই বৈঠকের পর কিম এই কথা জানান। পশ্চিমা দেশগুলো অভিযোগ করছে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়াকে সাহায্য করতে উত্তর কোরিয়া নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়ার কাছে গোলাবারুদ বিক্রি করছে। উত্তর কোরিয়া সম্প্রতি রাশিয়ার সঙ্গে তাদের সামরিক সম্পর্ক আরও শক্তিশালী করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত জুন মাসে উত্তর কোরিয়া সফর করে কিমের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছেন। উত্তর কোরিয়ার গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, সফর শেষে কিম ও শোইগু আলিঙ্গন করছেন এবং কিম পুতিনের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেছেন। তারা তাদের বৈঠককে গঠনমূলক বলে অভিহিত করেছেন। কিম ও শোইগুর বৈঠকের 2 দিন আগে উত্তর কোরিয়া একাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে। সিউলের মতে, রাশিয়ায় রপ্তানির উদ্দেশ্যে এটা হতে পারে।